ওয়েলকাম টু লেসন 61। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত লেসনে আমরা প্রেজেন্ট পারফেক্টের বিস্তারিত দেখেছিলাম এবং পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিটের সাথে কি ধরনের সম্পর্ক থাকতে পারে বা কি কি পার্থক্য রয়েছে সেগুলো কিছুটা দেখার চেষ্টা করেছিলাম। এই লেসনে দুই ধরনের টেন্সের সেন্টেন্সগুলো তুলনা করে করে আমরা এক্সারসাইজের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তার আগে পাস্ট সিম্পল এবং প্রেজেন্ট পারফেক্টের পার্থক্য আমরা আরেকটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। তাহলে চলুন শুরু করা যাক। আমরা যদি ডায়াগ্রামটি খুব ভালো করে লক্ষ্য করি, অ্যাকশন হয়েছে আসলে পাস্টে এই জায়গায়, কিন্তু প্রেজেন্টের সাথে কানেকশন রয়েছে। এরকম সিনারিও, অর্থাৎ ঘটনাটা ঘটেছে আগে কিন্তু প্রেজেন্টের সাথে কানেকশন রয়েছে, এরকম হলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এবারে আমরা এক্সাম্পল সেন্টেন্স বোঝার চেষ্টা করি। পাস্ট সিম্পল কখন ব্যবহার হয়? পাস্ট সিম্পল ইজ ইউজড অ্যাকশনস দ্যাট ফিনিশড ইন দ্য ডেফিনিট টাইম ইন দ্য পাস্ট। অতীতের একটা নির্দিষ্ট সময় কাজটা শেষ হয়ে গিয়েছে, ফিনিশড। এটার প্রেজেন্টের সাথে কোনো কানেকশন নেই। আই বট দিস কার লাস্ট উইক। আমি গত সপ্তাহে কিনেছি। মনে রাখতে হবে, যদি আমরা পাস্টের নির্দিষ্ট সময় অর্থাৎ পাস্টের সময়টাকে নির্ধারণ করে ফিক্স করে দিই, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, 5 days এগো, তখন অতীতের সময়টাকে যখনই নির্ধারণ করে ফিক্সড করে দেওয়া হয় বা নির্দিষ্ট করে দেওয়া হয়, তখন আমরা সব সময়ের জন্যই পাস্ট ইনডেফিনিট ব্যবহার করব। এখানে যেমন অতীতের নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছে লাস্ট উইক, সে কারণে আমরা বলছি এটা পাস্ট ইনডেফিনিট। তবে এই লাস্ট উইক যদি না থাকতো, যেহেতু এক সপ্তাহ খুবই অল্প সময় এবং কারটা এখনো নতুন আছে, সেক্ষেত্রে হয়তো আমরা বলতে পারতাম আই হ্যাভ বট দিস কার রিসেন্টলি, অর্থাৎ রিসেন্টলি আমি এই কারটি কিনেছি। সেক্ষেত্রে আমি আবারও বলছি অতীতের সময়টা নির্ধারণ করে দেওয়া থাকবে না। টু আস্ক ওয়েন, হোয়াট টাইম অর হোয়ার, কখন অথবা কোথায়, এরকম অর্থেও আমরা পাস্ট ইনডেফিনিট ব্যবহার করি। এক্সাম্পল সেন্টেন্স যদি লক্ষ্য করি, দে হ্যাভ অ্যারাইভড, এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট। ওয়েন ডিড দে অ্যারাইভ, ওয়েন হ্যাভ দে অ্যারাইভড আমরা সাধারণত ব্যবহার করি না, সাধারণত আমরা ব্যবহার করি ওয়েন ডিড দে অ্যারাইভ। কারণ এর আনসার যদি আমরা দেই, দেখবেন অ্যান আওয়ার এগো, অর্থাৎ অতীতে নির্দিষ্ট সময় হয়ে যাচ্ছে। যখনই অতীতে নির্দিষ্ট সময় হয়ে যাবে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব না, আমরা ব্যবহার করব পাস্ট সিম্পল। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করার চেষ্টা করি, প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার। প্রেজেন্ট পারফেক্ট ইজ ইউজড অ্যাকশনস হুইচ হ্যাপেন ইন ডেফিনিট টাইম ইন দ্য পাস্ট, অর্থাৎ ঘটেছে অতীতে এবং অতীতে ঠিক কখন ঘটেছে সেটা উল্লেখ করা হয় নাই, সেটা নির্দিষ্ট করা হচ্ছে না। অ্যান্ড উইথ ভিজিবল রেজাল্টস ইন দ্য প্রেজেন্ট, এবং প্রেজেন্টের সাথে এর একটা সম্পর্ক রয়েছে এমন জায়গায়। অর্থাৎ দুটো বিষয় মনে রাখতে হবে, একটা হচ্ছে পাস্ট টেন্সে কখন ঘটেছে সেটি উল্লেখ করা হচ্ছে না, নির্দিষ্ট করা হচ্ছে না, বাট পাস্টে ঘটেছে। এরপর তার সাথে আরেকটি বিষয় মনে রাখতে হবে, প্রেজেন্টের সাথে একটা কানেকশন রয়েছে, রেজাল্টটা প্রেজেন্টে রয়েছে। যদি আমরা এক্সাম্পল দেখি, আই হ্যাভ লস্ট মাই কি, আই ক্যান্ট ফাইন্ড ইট নাও, তার মানে আমি কখন হারিয়েছি আমি জানি না, সেই সময়টা নির্দিষ্ট করা হলো না, এবং একই সাথে এটার প্রেজেন্ট ইম্প্যাক্ট হচ্ছে আই ক্যান্ট ফাইন্ড ইট নাও, মানে এখন চাবিটা খুঁজে পাচ্ছি না। এই কারণে আমরা এটাকে ব্যবহার করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পরের সেন্টেন্স দেখি, হ্যাভ ইউ সিন অ্যান, আপনি কি অ্যানকে দেখেছেন? এক্ষেত্রে কখন দেখেছেন বা দেখেছেন কি না সেই সময়টা কিন্তু নির্দিষ্ট করা হয় নাই, এবং শি ইজ নট হিয়ার নাও, যেহেতু তাকে খোঁজা হচ্ছে তার মানে সে সামনে নেই, সেটা হচ্ছে প্রেজেন্ট ইম্প্যাক্ট। তাহলে দুটো বিষয় হলো, একটি হচ্ছে অতীতের অনির্দিষ্ট সময়, আরেকটি বিষয় হলো প্রেজেন্টের সাথে সম্পর্ক থাকতে হবে। আরেকটি সেন্টেন্স দেখি, টু ডিসক্রাইব ভেরি রিসেন্ট অ্যাকশন। ভেরি রিসেন্ট অ্যাকশনের জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। ভেরি রিসেন্ট অ্যাকশনের জন্য আমরা মাঝে মাঝে রিসেন্টলি, জাস্ট, জাস্ট অলরেডি, জাস্ট নাও এগুলো ব্যবহার করে থাকি, এই ধরনের অ্যাডভার্ব ব্যবহার করে থাকি যে আসলে কতটা রিসেন্ট। শি হ্যাজ জাস্ট মুভ টু আ লার্জার ফ্ল্যাট। জাস্ট মুভ মানে অল্প কিছুদিনের আগে বা খুব রিসেন্টলি বা সাম্প্রতিক অর্থে আমরা জাস্ট ব্যবহার করি। তো এই ছিল প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পলের আন্ডারস্ট্যান্ডিং। এখানে আমরা এক্সারসাইজ দিয়ে বোঝার চেষ্টা করব যে কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব এবং কখন আমরা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট ব্যবহার করব। তাহলে চলুন শুরু করা যাক এক্সারসাইজ। ফার্স্ট সেন্টেন্স,
হাউ মেনি টাইম অর হাউ মেনি টাইমস বোথ আর কারেক্ট, বিকজ আমরা জানি না এটা প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে, যেহেতু প্রশ্ন করছি। তাই হাউ মেনি টাইম ইউ বি টু দ্য সিনেমা দিস মান্থ, তাহলে এ মাসে কতবার সিনেমাতে গিয়েছো। এ মাস যেহেতু রিসেন্ট টাইম, সাম্প্রতিক অর্থে, তাই আনসার হচ্ছে হ্যাভ ইউ বিন। এখানে প্রেজেন্ট পারফেক্টের জন্য আমরা হ্যাভ ব্যবহার করেছি এবং বি ভার্বের পাস্ট পার্টিসিপল। কোয়েশ্চেন হওয়ার কারণে অক্সিলারি হ্যাভ আমরা এর আগে দেখেছিলাম আগের লেসনে। কোয়েশ্চেন হওয়ার জন্য অক্সিলারি হ্যাভ ইউ এর আগে চলে গিয়েছে, তারপর ইউ এবং বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন। সো হাউ মেনি টাইম হ্যাভ ইউ বিন টু দ্য সিনেমা দিস মান্থ, এ মাসে আপনি কতবার সিনেমাতে গিয়েছেন বা সিনেমা দেখেছেন। সো যেহেতু এই মাস রিসেন্ট টাইম, আমরা একটু আগে বলেছি জাস্ট, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, এগুলো দিয়ে যেমনটা বোঝানো যায় খুব রিসেন্ট টাইম, এরকম দিস মান্থ, দিস ইয়ার, এগুলো দিয়েও ব্যবহার করা যেতে পারে। এরপরে সেকেন্ড এক্সারসাইজ সেন্টেন্স, হাউ মেনি টাইম শি গো টু দ্য সিনেমা লাস্ট মান্থ। আমরা বলেছি অতীতে নির্দিষ্ট সময়, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, এগুলো থাকলে আমরা অতীতের সময়টাকে নির্দিষ্ট করে ফেলি, তখন আমরা পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল টেন্সেস ব্যবহার করি। সেই অনুযায়ী আনসার হবে হাউ মেনি টাইম ডিড শি গো টু দ্য সিনেমা লাস্ট মান্থ। লাস্ট মান্থ পাস্ট ইনডেফিনিট সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে, অ্যান্ড ডিড শি গো, ডিড শি গো দিয়ে আমরা পাস্ট ইনডেফিনিটের কোয়েশ্চেন স্ট্রাকচার ব্যবহার করছি। অক্সিলারি ডিড শুরুতে, তারপরে শি, যেহেতু ডিড একবার ভার্বের পাস্ট করা হয়ে গিয়েছে, সে কারণে আমরা সাধারণত অক্সিলারি ভার্বের পাস্ট করলে পাস্ট ইনডেফিনিটে মেইন ভার্বকে আর পাস্টে পরিণত করি না, এটি বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে থাকে। সেই অনুযায়ী হাউ মেনি টাইম ডিড শি গো টু দ্য সিনেমা লাস্ট মান্থ। নেক্সট সেন্টেন্স, এটিও আরেকটি কোয়েশ্চেন সেন্টেন্স, ইউ গো টু ম্যানচেস্টার হোয়েন ইউ ওয়ার ইন ইংল্যান্ড। হোয়েন ইউ ওয়ার ইন ইংল্যান্ড, যখন আপনি ইংল্যান্ডে ছিলেন, তাহলে এটা দিয়ে আমরা অতীতের সময়টাকে কিছুটা নির্ধারণ করার চেষ্টা করছি। তাহলে দেখা যাক আনসার কি হবে। ডিড ইউ গো, কেন? কারণ হোয়েন ইউ ওয়ার ইন ইংল্যান্ড এটা অতীতের একটা নির্দিষ্ট সময়, সেটাকে রেফার করার জন্য আমরা জানি অতীতের নির্দিষ্ট সময় হলে পাস্ট সিম্পল, যদি অনির্দিষ্ট সময় হয় এবং প্রেজেন্টের সাথে সম্পর্ক থাকে তখন সেটি হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট। তো যেহেতু অতীতে নির্দিষ্ট সময়, সে কারণে পাস্ট ইনডেফিনিট এবং কোয়েশ্চেন স্ট্রাকচারের কারণে আগের সেন্টেন্সের মতো অক্সিলারি ডিড শুরুতে, তারপর সাবজেক্ট ইউ এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ডিড ইউ গো। ডিড ইউ গো টু ম্যানচেস্টার হোয়েন ইউ ওয়ার ইন ইংল্যান্ড। অথবা কেউ যদি ইংল্যান্ডেই থাকে, এখন সে আসলে ইংল্যান্ডে একজন ফরেনার হিসেবে আছে, তখন হয়তো আপনি কাউকে জিজ্ঞেস করতে পারেন হ্যাভ ইউ গন টু ম্যানচেস্টার, ব্যাপারটা অনেকটা এরকম। এরপরে আমরা আসি আরেকটি সেন্টেন্স, আই নট ফিনিশড মাই প্রজেক্ট ইয়েট। এখনো না, যখন আমরা বলছি এখনো না, তার মানে প্রেজেন্টের সাথে বা এখনের সাথে একটা সম্পর্ক আছে। ইট উইল টেক মি সাম টাইম, এটা আমার বেশ কিছুটা সময় লাগবে। এখন যদি এভাবে আমরা সেন্টেন্সটা দেখি, যেহেতু এখনো না মানে রিসেন্ট বা প্রেজেন্টের সাথে সম্পর্ক আছে, ইয়েট থাকার কারণে আমরা বুঝতে পারছি, তাহলে সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট। সেন্টেন্সটি আমরা দেখার চেষ্টা করি, আই হ্যাভেন্ট ফিনিশড, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ এর পরে নট ব্যবহার করে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করছি, কারণ এটি প্রেজেন্টের সাথে কানেক্টেড। আই হ্যাভেন্ট ফিনিশড মাই প্রজেক্ট ইয়েট, আমি এখনো আমার প্রজেক্ট শেষ করিনি, ইট উইল টেক মি সাম টাইম। এবারে পরের সেন্টেন্স, ইয়েস্টারডে একটি অতীতে নির্দিষ্ট সময়, সুতরাং ইয়েস্টারডের জন্য আমরা অতীতের নির্দিষ্ট সময়ের জন্য আমরা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট ব্যবহার করব। ইয়েস্টারডে শি স হিম ইন দ্য পার্টি। সো ইয়েস্টারডে শি স হিম ইন দ্য পার্টি, ভার্বের পাস্ট ফর্ম। লাস্ট সেন্টেন্স, ড্যান অলরেডি বাই 2 বাইকস দিস ইয়ার। আমরা আগেই বলেছিলাম দিস মান্থ, দিস ইয়ার থাকলে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। সেই অনুযায়ী আমরা ড্যান হ্যাজ অলরেডি বট 2 বাইকস দিস ইয়ার, এবছর অলরেডি 2টো বাইক ড্যান কিনেছে। সো এই ছিল পাস্ট সিম্পল এবং প্রেজেন্ট পারফেক্টের এক্সারসাইজের মাধ্যমে ডিফারেন্স বোঝার চেষ্টা করা। ফর শর্ট রিভিউ, ছোট রিভিউ এর জন্য বা রিভাইসের জন্য আমরা বলতে পারি অতীতে নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকলে পাস্ট সিম্পল, যদি অতীতের সময় উল্লেখ করা না থাকে, কোনোভাবে প্রেজেন্টের সাথে সম্পর্ক বা কানেকশন থাকে, তাহলে আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট। So that's the end of lesson 61. Thank you very much. Hopefully see you in the next lesson.